সন্তোষ ট্রফিতে আবার কোচিং করাতে চলেছেন সঞ্জয় সেন। কোন দলের তিনি কোচ হলেন তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। জানাবো ইস্টবেঙ্গল দল আজকে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল, যেখানে তারা 5 গোলে জয়লাভ করে। আর এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে কারা কারা গোল করেছে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গল দলের তরফ থেকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে পাঠানো হলো, কী কারণে তারা চিঠি লিখলো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর জানাবো আশরাফ হাকিমি, তাকে কিন্তু বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হলো। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো যে আশরাফ হাকিমি একজন মরক্কান ফুটবলার, রাইট ব্যাক পজিশনের খেলোয়াড়। আর এই মরক্কো দলের হয়ে তিনি কিন্তু এখনও অবধি 88টা ম্যাচ খেলেছেন, আর যেখানে 11খানা গোল করেছেন। এই মুহূর্তে ইউরোপের ক্লাব পিএসজিতে তিনি খেলেন। আর এই খেলোয়াড়কে আফ্রিকার সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হলো। এর আগে মরক্কান খেলোয়াড় 1998 সালে একজন জিতেছিল, যার নাম ছিল মোস্তাফা আলী। তারপর কিন্তু আরও একজন মরক্কান ফুটবলার এত বছর পর কিন্তু আফ্রিকার সেরা ফুটবলারের পুরস্কার পেল। এর পরের যে আপডেটটি দেবো সঞ্জয় সেনকে নিয়ে। এই মুহূর্তে সঞ্জয় সেনকে কিন্তু বাংলা ফুটবল দলের দায়িত্ব দেওয়া হয়েছে, মানে কোচের পথে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর বাংলা দল কিন্তু লাস্ট ইয়ার এই সঞ্জয় সেনের হাত ধরে কিন্তু সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আর এবারও কিন্তু সঞ্জয় সেন বাংলা দলের কিন্তু কোচ থাকলেন। তো আশা করাই যায় যে সঞ্জয় সেনের হাত ধরে বাংলা আবারও সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হবে। আর তিনি কিন্তু লাস্ট ইয়ারে যে সমস্ত কোচিং স্টাফদের নিয়ে কাজ করেছিলেন, এইবারও কিন্তু সেই কোচিং স্টাফদের অন্তর্ভুক্ত করেছে দলে। দেখা যাক, এবার পুরোটাই নির্ভর করবে খেলার পর যে আমরা কাপটা জিততে পারি কিনা। বাট সঞ্জয় সেনের কিন্তু সাফল্য যথেষ্ট বেশি। তিনি মোহনবাগান কোচ থাকাকালীন মোহনবাগানকে সাফল্য দিয়েছেন, এছাড়া বাংলা টিমের যখন কোচিং করিয়েছে বাংলাকেও কিন্তু সাফল্য দিয়েছে। তো এর পরের যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গল দলকে নিয়ে। আজকে ইস্টবেঙ্গল দলের সিনিয়র দল তার একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের সঙ্গে। আর এখানে ইস্টবেঙ্গল সিনিয়র দল 5-2 গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলকে, যেখানে রিজার্ভ দলের হয়ে 2টি গোল করেন। একটি গোল করে স্যামুয়েল বেসরা, আর দ্বিতীয় গোলটি করে দেবজিৎ রয়। আর সিনিয়র দলের হয়ে 5টি গোলের মধ্যে 2টি গোল করে মরক্কান খেলোয়াড় হামিদ আহাদাত, একটি করে গোল করেন ইবুসুকি, বিপিন সিং আর মিগুয়েল। তো ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচটা ভালোভাবেই কিন্তু প্র্যাকটিস করছে। আর ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে একটা জিনিস খবর পাওয়া যাচ্ছে, তারা কিন্তু খুব অ্যাটাকিং ফুটবলের দিকে নজর দিচ্ছে। কারণ ইস্টবেঙ্গলে কিন্তু 4 ডিসেম্বর তাদের সেমিফাইনাল ম্যাচ রয়েছে সুপার কাপে, যেখানে তারা মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসির সঙ্গে। এর পরের যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠানো হলো। কে চিঠিটা পাঠিয়েছে সেটা একবার বলে দিই। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের যিনি সভাপতি রয়েছে মুরারিলাল লোহিয়া, তিনি কিন্তু চিঠি পাঠিয়েছে নরেন্দ্র মোদীর কাছে। আর তার কাছে আহ্বান জানিয়েছে যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে যে ডামাডল চলছে, দেশের খেলা থেকে শুরু করে ক্লাব লেভেলে সব জায়গায় কিন্তু অবস্থা খুব শোচনীয়। যেখানে রিসেন্টলি আমরা বাংলাদেশের কাছে হেরেছি, একটা লিলিপুট দেশ যারা ঠিকঠাক খাবার জোগাড় করতে পারে না, সেই দেশের কাছে ভারতকে হারতে হয়েছে, একটা লজ্জার ব্যাপার। তো যাই হোক, এছাড়া ক্লাব লেভেলে যেরকম আইএসএল অনিশ্চয়তার মুখে রয়েছে, আই লিগ হবে কিনা তা অনিশ্চয়তা রয়েছে, আই লিগ 2, আই লিগ 3 সব জায়গা কিন্তু সেম জিনিস। মহিলা ফুটবলও কিন্তু একই অবস্থা, যার জন্য কিন্তু এই সমস্ত জায়গা থেকে ঠিকঠাক করার জন্য নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে, যেন নরেন্দ্র মোদী এই বিষয়টা একটু হস্তক্ষেপ করে। কারণ নরেন্দ্র মোদী যদি এই দিকে একটু হস্তক্ষেপ করে তাহলে হয়তো এই জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে। কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবলের কিন্তু কোনো ইনভেস্টার নেই। যদি নরেন্দ্র মোদীর হাত ধরে কোনো ইনভেস্টার আসে, সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ফুটবলের অনেকটাই ভালো হয়। এই নিয়ে তোমাদের কি মতামত জানাতে একদম ভুলবে।